হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার খরা অনাবৃষ্টি দেখা দিল। একজন সাহাবিয়া রাসূল হযরত বিলাল বিন হারিস মাজনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কবর আনোয়ারের কাছে চলে গেলেন। সেখানে তিনি উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের উপর বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করুন। আপনার উম্মত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যখন তিনি আপন গৃহে গিয়ে ঘুমিয়ে পড়লেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের মধ্যে তশরিফ নিয়ে আসলেন আর বললেন, যাও গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে গিয়ে বলো যে বৃষ্টি হবে এবং তাকে তার প্রজাদের সাথে যেন নম্র আচরণ করে। তাকে বলো সে যেন তার প্রজাদের সাথে নম্র আচরণ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে এই খবর দিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এই কথাটা শুনেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনেই কান্না শুরু করে দিলেন এবং আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার কোনো অলসতা নেই, কিন্তু ওই যে ব্যাপারে আমি অক্ষম। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যখন কোনো পেরেশানি, কোনো বিপদে পড়ে যেতেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দিতেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য প্রার্থনা করতেন। এভাবে হাদিসে মোবারকার মধ্যে এসেছে, উতলুবুল খায়রা ওয়াল হাওয়াইজা মিন হাসানিল উজুহ, তোমরা কল্যাণ এবং নিজের হাজত, নিজের প্রয়োজনীয়তা সুন্দর চেহারা বিশিষ্ট মানুষের কাছে চাও। প্রিয় ইসলামী ভাইরা, আমরা বুঝতে পারলাম যে আউলিয়ায়ে কামিলিন রাহিমাহুমুল্লাহুল মুবিন এদের কাছে চাওয়া এটা মোটেও মন্দ নয়, বরং এটা মমদুহ, এটা প্রশংসনীয় এবং চাইলে আল্লাহ তাআলার দয়ায় তারা আমাদেরকে সহযোগিতা করতে পারে। তবে এই দেওয়াটা এভাবে যে তিনি আল্লাহ তাআলার দয়া বলে দেবেন, তিনি আল্লাহ তাআলার দেওয়া শক্তি বলে দান করবেন, এটা নয় যে তিনি সত্তাগতভাবে দান করবেন। তো এটাই হলো পার্থক্য, যে আমরা যখন চাইব তখন কার কাছে চাচ্ছি, এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা নিজ সত্তা বলে আমাদেরকে দান করবেন। আর যদি আমরা অন্য কারো কাছে চাই, যাদের কাছে চাওয়া যায়, আউলিয়ায়ে কামিলিন